আসসালামু আলাইকুম। আমি এখন দেখাচ্ছি আয়কর রিটার্নে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট অংশটি কিভাবে পূরণ করতে হয়। এই অংশে আমরা জানতে পারবো আর্থিক পরিসম্পদ বলতে কি বোঝায়, কোন ধরনের আয় এখানে দিতে হয় এবং কিভাবে এই ইনকামগুলো ইনপুট করবেন যাতে রিটার্ন সঠিক ও সম্পূর্ণ হয়। এই স্ক্রিপ্টটি আয়কর নির্দেশিকা 2025-26 অনুযায়ী সাজানো হয়েছে। তো আসুন, ফিনান্সিয়াল অ্যাসেট কি? ফিনান্সিয়াল অ্যাসেট বা আর্থিক পরিসম্পদ হলো এমন সম্পদ যেটি আপনি চাইলে এখনই নগদায়ন করতে পারেন, অর্থাৎ তাৎক্ষণিক টাকার রূপান্তরযোগ্য, যেমন সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস, ট্রেজারি বিল, বন্ড, ডিভিডেন্ড ইত্যাদি। আর্থিক পরিসম্পদ হইতে অর্জিত সকল প্রকার আয় করযোগ্য বা করমুক্ত রিটার্নে ঘোষণা করতে হইবে। অনলাইন রিটার্ন ফর্মে এই জায়গার মধ্যে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটে ক্লিক করে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব, তারপরে আবার কন্টিনিউ দিব। দেওয়ার পরে এখানে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট এই অপশনটা আসবে। আসার পরে এখানে ফিনান্সিয়াল অ্যাসেট টাইপ, এই টাইপগুলো আমাদেরকে সিলেক্ট করতে হবে। আমরা যেই ফিনান্সিয়াল অ্যাসেটের যে টাইপে আমাদের ইনকাম আছে, তো আমি এক এক করে সবগুলোই দেখাবো। আপনার যেটা আছে সেটা আপনি মেনটেন করবেন, ঠিক আছে? তো প্রথমেই আমি যদি বলি যে ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র, হ্যাঁ, আদার দেন পেনশনার, অর্থাৎ সাধারণ করদাতার সঞ্চয়পত্র থেকে পাওয়া সুদ। 2 নম্বর হচ্ছে ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র পেনশনার, অর্থাৎ পেনশনভোগীদের সঞ্চয়পত্রের জন্য বিশেষ কর হার হচ্ছে 8 তারপরে যেটা হচ্ছে ইন্টারেস্ট প্রফিট ব্যাংক, এফআই, অর্থাৎ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের আমানত থেকে সুদ বা প্রফিট। তারপরে হচ্ছে ইন্টারেস্ট প্রফিট ব্যাংক, এফআই, অর্থাৎ সরকারি ট্রেজারি বিল বা বন্ডের সুদ। তারপর হচ্ছে ট্রেজারি বিল, বন্ড, গভ সিকিউরিটি উইথ টিডিএস, সেটা হচ্ছে এই যে ট্রেজারি বিল, বন্ড, গভ সিকিউরিটি, এটা হচ্ছে সরকারি ট্রেজারি বিল বা বন্ডের সুদ। তারপরে হচ্ছে ডিভিডেন্ড এনি কাইন্ড, কোম্পানি শেয়ার বা মিউচুয়াল ফান্ড থেকে পাওয়া ডিভিডেন্ড। ইন্টারেস্ট ফ্রম এনি আদার সোর্স, এটা হচ্ছে অন্যান্য আর্থিক সম্পদ যেমন সরকারি বন্ড বা ফান্ড। তারপরে হচ্ছে সিকিউরিটি সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট, এটা হচ্ছে হ্রাসকৃত কর হারের আওতাধীন সিকিউরিটি। তাহলে আমরা এখানে সব কটা জিনিসই একটা একটা করে বুঝলাম। এবার যদি আমরা আসি ইনকাম ফ্রম সঞ্চয়পত্র আদার দেন পেনশনার, এখানে আসলে এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা সঞ্চয়পত্রটা হাতে রাখতে হবে। রেখে সঞ্চয়পত্রের মধ্যে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে উল্লেখ করতে হবে। আমরা যদি একটি নাম্বার এখানে উল্লেখ করি জাস্ট বোঝানোর জন্য, তারপরে এখানে ইস্যু ডেট দিতে হবে। আমরা ধরে নিলাম এটা ছিল ডিসেম্বরের 2 তারিখে। তারপরে ভ্যালু, এই ভ্যালুটা এখানে বসাই দিতে হবে, যেমন 30 লক্ষ টাকা। এটার গ্রস ইন্টারেস্টটা কত আসবে সেটা এখানে বসাইতে হবে। আমি ধরে নিলাম 1,23,23,000 টাকা। এটার টিডিএস কত? এটার টিডিএস হবে 12,300 টাকা। এই হিসাবটা এখানে 10% হবে। 1,23,000 এখানে 12,300 বা যেটাই হয় আমরা এখানে বসালাম। যদি এই সঞ্চয়পত্রটা আপনার আরও কোনো সঞ্চয়পত্র থাকে তাহলে আপনি এখানে অ্যাডে ক্লিক করবেন। করার পরে ঠিক আপনি পরপর সবগুলা নাম্বারগুলো এখানে বসাবেন। আমি আরও 2টা এখানে দেখিয়ে দিচ্ছি। আমরা এটা ধরে নিলাম যে এই সঞ্চয়পত্র মেয়াদ ছিল নভেম্বরের 2 তারিখে ইস্যু ছিল, ভ্যালু ছিল 20 লক্ষ টাকা। এইটার গ্রস ইন্টারেস্ট আসছে আমরা ধরে নিলাম 80,000 টাকা, তারপরে 8,000 টাকা। তারপরে আমরা আরেকটা দিলাম, ধরে নিলাম এইটার রেজিস্ট্রেশন নাম্বার এইটা, ইস্যু ডেট সেপ্টেম্বরের 3 তারিখে, এটা 15 লক্ষ টাকা। গ্রস ইন্টারেস্ট ধরে নিলাম আমরা 76,000 টাকা। তারপরে 7,600 টাকা। আপনি
ব্যাংক থেকে বা এই সঞ্চয়পত্র যখন কালেকশন করবেন ওই সঞ্চয়পত্র সার্টিফিকেটের মধ্যে আপনার এই ইনফরমেশনগুলা দেয়া থাকবে। তো আমরা সেভ ড্রাফটে দেই। সেভ ড্রাফটে দেওয়ার পরে তারপরে যদি সঞ্চয়পত্রে এই বছর ইন্টারেস্ট না আসে, একটা জিনিস মনে রাখবেন, যদি সঞ্চয়পত্রে এই বছর ইন্টারেস্ট না আসে, ইনকাম অংশে ইনপুট না দিয়ে ওয়েলথ স্টেটমেন্টে দেখান, নির্দেশিকা বলছে ইনকাম না হইলেও পরিসম্পদ হিসেবে ঘোষণা করতে হবে। অর্থাৎ আপনার সঞ্চয়পত্র যদি এই বছরে কোনো ইন্টারেস্ট না আসে, সেটা আপনি এখানে উল্লেখ করার দরকার নাই, কিন্তু এটা নেট বলতে আপনার দেখাইতে হবে। কেন ইনপুট জরুরি? অনেকভাবে টিডিএস কেটে নিয়েছে, তাই ইনকাম দেখানো দরকার নাই, এটা ভুল। যদি ইনকাম অংশে না দেখান, আপনার ফান্ড সোর্স কমে যাবে। ভবিষ্যতে সম্পদ কেনার সময় সোর্স প্রমাণ করা আপনার জন্য কঠিন হবে। তাই সব ইনকাম ইনপুট দিন, ট্যাক্সযোগ্য হোক বা করযোগ্য। তারপরে আমরা আসি ইনসার্ট প্রফিট ব্যাংক এফআই নির্বাচন করুন। আমরা এখানে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের চোখের সামনে একটা অপশন আসবে ব্যাংকের নাম। এখানে আমাদের ব্যাংকের নাম সিলেক্ট করতে হবে। যেমন আমরা ধরে নিলাম অগ্রণী ব্যাংক, তারপরে ডিপিএস, এফডিআর না সেভিংস। যেহেতু আপনি এই 3টা অ্যাকাউন্ট থেকেই আপনি কিন্তু ব্যাংক থেকে ইন্টারেস্ট পান, ডিপিএস থেকে পাবেন, এফডিআর থেকে পাবেন, অথবা সেভিং এনডিআর বা আদার্স কোনো অপশন থেকে পাবেন। তো আপনি এটা সিলেক্ট করতে হবে। যে আমি ডিপিএস দিলাম, দেওয়ার পরে ব্রাঞ্চ নেম ধরে নিলাম এটা মৌলভীবাজার, আমি লিখলাম এখানে মৌলভীবাজার। অ্যাকাউন্ট নম্বর লিখলাম, একটা অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিলাম এখানে। তারপরে গ্রস ইন্টারেস্ট প্রফিট ধরে নিলাম 10,000 টাকা। রিলেটেড আপনার চার্জ ধরে নিলাম 500 টাকা। টিডিএস কত টাকা কাটা হয়েছে? 1000 টাকা। এই ডিপিএস এর আপনার এই ফিনান্সিয়াল ইয়ারের অর্থাৎ জুন 2025-এর আপনার স্থিতি কত টাকা ছিল? ধরে নিলাম আমরা 20 লক্ষ টাকা। হ্যাঁ, মানে এই অগ্রণী ব্যাংকের একটা ডিপিএস এর এই নাম্বারের আপনার এই বছরের এই ফিনান্সিয়াল অর্থ বছরের গ্রস ইন্টারেস্ট দেওয়া হয়েছে আপনাকে 1 লক্ষ টাকা, এবং রিলেটেড ফি চার্জ ধরা হয়েছে, ব্যাংক যেটা ধরেছে এটা 500 হইতে পারে বা যে কোনো অ্যামাউন্ট হইতে পারে, আপনার যেটা সেটাই আপনি এখানে এন্ট্রি দিবেন। এই 1 লক্ষ টাকার উপরে 10% টিডিএস কাটা হয়েছে 10,000 টাকা, সেটা আপনি এখানে তুলবেন। এবং ইয়ার এন্ড ব্যালেন্স ছিল আপনার এই 20 লক্ষ টাকা, এটাও আপনি এখানে তুলবেন। যদি আপনার একাধিক থাকে, আরো কোনো ধরেন যে আরেকটা ব্যাংকে আপনার ছিল, যেমন ব্র্যাক ব্যাংকে ডিপিএস না, এটা ছিল সেভিংস, তাহলে সেভিংস এটার ব্রাঞ্চ কোথায়? আমরা সেম মৌলভীবাজার দিলাম। তারপরে এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার বসাইলাম। এখানেও ধরে নিলাম যে আমাদেরকে 2 লক্ষ টাকা ইন্টারেস্ট দেওয়া হয়েছে, খরচ কেটে রাখা হয়েছে 1200 টাকা, এবং আমাকে 20,000 টাকা আমার এখান থেকে টিডিএস কেটে রাখা হয়েছে, এবং এখানে আমাদের অ্যামাউন্ট আছে 30 লক্ষ টাকা। সরি, 30 লক্ষ টাকা। ঠিক আছে, তো আমরা ব্যাংকের ইনফরমেশনটা আমরা এখানে সেভ করে রাখলাম। তারপরে দেখুন, তারপরের অপশনটা হচ্ছে ডেবিটেড ইনকাম। ডেবিটেড ইনকামে ক্লিক করলাম, করার পরে নেম অফ দ্য কোম্পানি, এখানে কোম্পানির নাম ধরেন স্কয়ার ফার্মা। হ্যাঁ, স্কয়ার ফার্মা থেকে আমরা একটা শেয়ার কিনেছিলাম। গ্রস ডেবিটেড অ্যামাউন্ট ধরে নিলাম 2,30,000। রিলেটেড এক্সপেন্স 1200 টাকা। এই 2,30,000 টাকার উপরে আমাদের টিডিএস কেটে রাখা হয়েছে এত টাকা। ঠিক আছে, তো আপনার এক বা একাধিক অনেক থাকতে পারে, যেটা আপনার থাকবে ডিভিডেন্ড, এই ডিভিডেন্ড গুলো আপনি আবার এড দিয়ে যত ইচ্ছা তত আপনি ইনফরমেশন এখানে দিতে পারবেন। ঠিক আছে, তো এটা আমাদের ডিভিডেন্ডটা এন্ট্রি হয়ে গেল। এখন আমরা এখানে সেভ দিলাম। দেওয়ার পরে এরপরে চলে যাব আমরা ট্রেজারি বন্ডে। তো ট্রেজারি বিল বন্ডে এখানে আমরা ক্লিক করলাম, করার পরে সেম আমাদের এখানে ইনকামের উৎস চূড়ান্ত কর হিসাবে বিবেচিত হবে, যেমন প্রাইস বন্ড,
তারপরে ইনকাম ফ্রম আদার সোর্স। তো এখানে দেখুন আমরা ট্রেজারি বিল বন্ডের মধ্যে আমরা একটি ব্যাংকের নাম দিলাম, এখানে ট্রেজারি বন্ড উল্লেখ করা আছে। ব্রাঞ্চ নেম আমরা দিলাম কুলাউড়া, আমাদের যে ইনফরমেশন আমরা দিলাম। অ্যাকাউন্ট ইনভেস্টর আইএসএন নাম্বার, একটা নাম্বার এখানে দিতে হবে যেটা আপনি আপনার ইয়েতে পাবেন। গ্রস ইন্টারেস্ট প্রফিট আপনাকে দেওয়া হয়েছে 1,20,000 টাকা। রিলেটেড চার্জ রাখা হয়েছে মনে করেন 3400 টাকা। টিডিএস 12,000 টাকা। এবং এই ট্রেজারি বন্ডের আপনার ইয়ার এন্ড ব্যালেন্স কত টাকা, ধরে নেন 20 লক্ষ টাকা। এই 20 লক্ষ টাকা এখানে এন্ট্রি দিতে হবে, ঠিক আছে। আপনার ট্রেজারি বন্ড বা গভ সিকিউরিটি থেকে প্রাপ্ত ইনকামের উৎস কর্তনকৃত কর চূড়ান্ত কর হিসেবে বিবেচিত হয়। প্রাইজ বন্ড থেকে প্রাপ্ত পুরস্কার, ইনকাম ফ্রম আদার সোর্স এর রিওয়ার্ড অপশনে দেখানো হবে। প্রাইজ বন্ডের কর হার 20%, এটি চূড়ান্ত কর, ঠিক আছে। আমরা সেভে দিলাম। তারপরে এখানে আছে অন্যান্য মিউচুয়াল ফান্ড, প্রভিডেন্ট ফান্ড, বন্ড, এগুলো ইন্টারেস্ট ফ্রম এনি আদার সিকিউরিটি। এই যে ইন্টারেস্ট ফ্রম এনি আদার সিকিউরিটিজ, এখানে আমাদের পার্টিকুলারে আমরা এখানে যে আপনি যে উৎস থেকে আপনি ইনকাম করেছেন সেই উৎস আপনি লিখলেন মনে করেন এখানে যে একটা লটারি, লটারি কোথা থেকে আপনি পেয়েছেন সেই লটারির নাম এবং ডিটেলস এখানে লিখলেন। পেমেন্ট অথরিটিকে ধরে নেন এখানে এই এবিসি, একটা নাম দিয়ে দিলাম এবিসিডি, যেটা আপনি পেয়েছেন। কোন ডেটে আপনি এটা পেয়েছেন, ধরেন আপনি সেপ্টেম্বরের 1 তারিখেই পেয়েছিলেন। গ্রস অ্যামাউন্ট রিসিভ, আপনি কত টাকা সেই ইয়ে থেকে রিসিভ করেছেন, আপনি মনে করেন 1,20,000 টাকা একটা লটারি আপনি জিতেছেন। রিলেটেড এক্সপেন্স, এই যে 1,20,000 টাকা পাওয়ার জন্য এখানে আপনার কোনো খরচ আছে কিনা, যদি কোনো খরচ থাকে সেটা আপনি লিখবেন। এবং এই 1,20,000 টাকার উপরে আপনার কাছ থেকে কোনো ইন্টারেস্ট কেটে রাখা হইলে সেটাও আপনি উল্লেখ করবেন এখানে। তারপরে সেভ ড্রাফট। এখানে মিউচুয়াল ফান্ড, প্রাইভেট বন্ড বা আর্থিক ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্ত আয়, ইন্টারেস্ট ফ্রম এনি আদার্স, এই ইন্টারেস্ট ফ্রম এনি আদার্স সিকিউরিটি ফাইনাল অ্যাসেট অংশ দেখাতে হবে। গ্রস ইন্টারেস্ট এক্সপেন্স এবং টিডিএস এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। তো সারসংক্ষেপ হলো সব ইনকাম ঘোষণা করতে হবে, ট্যাক্স যোগ্য বা মুক্ত যাই হোক না কেন। যেটি ইনকাম নয় সেটি ওয়েলথে যাবে, যেটি ইনকাম সেটি ইনকাম স্টেটমেন্টে দিতে হবে। এটাই হচ্ছে আয়কর নির্দেশিকা অনুযায়ী নিয়ম।